আসুন আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন সেটি পাঠ করি। যোহন লিখিত সুসমাচার আমরা দেখব ৮ অধ্যায় ৩০ পদ থেকে ৩৬ পদ। যোহন লিখিত সুসমাচার ৮ অধ্যায় ৩০ পদ থেকে ৩৬ পদ। আমি প্রভুর নামে পাঠ করি। প্রভু তার বাক্যে বলেন, তিনি এই সকল কথা কহিলে অনেকে তাহাতে বিশ্বাস করিল। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যি তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। তাহারা তাহাকে উত্তর করিল, আমরা অব্রাহামের বংশ, কখনো কাহারও দাস হই নাই। আপনি কেমন করিয়া বলিতেছেন যে আমাদিগকে স্বাধীন করা যাইবে? যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে সে পাপের দাস, আর দাস বাটিতে চিরকাল থাকে না, পুত্র চিরকাল থাকে। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। আমেন। আসুন প্রভুর বাক্যের তর্জমা শোনার আগে তার আশীর্বাদ ভিক্ষা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি। প্রভু, গতকাল আমরা আমাদের দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করেছি, আর আজ প্রভু তোমার গৃহে আমরা কয়েকজন এবং অনলাইনে অন্যান্যরা তোমার চরণ তলে হাঁটু পেতেছি। ও প্রভু, এই যে আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছ, এই যে ধর্মীয় স্বাধীনতা তুমি আমাদেরকে দিয়েছ, যার গুণে আমরা এখনো স্বাধীনভাবে প্রভু গো তোমার গৌরব প্রশংসা কীর্তন করে চলেছি, তাই তোমার ধন্যবাদ করি। ও প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যখন আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে তোমার সন্তান হয়ে তোমার গৌরব প্রশংসা করছি। প্রভু গো, এই খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের জীবনে প্রকৃত অর্থে স্বাধীনতার অর্থ কি তা উপলব্ধি করতে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু আজ আমরা সেই যোহন ৮ অধ্যায় ৩০ থেকে ৩৬ পদ পাঠ করেছি, যেখানে তুমি আমাদের কাছে প্রকৃত স্বাধীনতা কি তা বর্ণনা করেছো। দয়া করো প্রভু, উপস্থিত আমরা প্রত্যেকে এবং প্রভু যতজন আমরা সেই অনলাইনে আরাধনায় যোগ দিয়েছি, প্রত্যেককে যেন সেই প্রকৃত স্বাধীনতার অর্থ জেনে সেই স্বাধীনতা ভোগকারী হতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। হ্যাঁ, গতকাল ছিল ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ভারতবাসী আমরা প্রত্যেকে আমাদের দেশের ৭৪তম স্বাধীনতা দিবস পালন করেছি। আমাদের দেশে অনেক শহীদ, অনেক দেশপ্রেমিকের আত্মত্যাগের ফলস্বরূপ সেই ক্ষুদিরাম, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে গান্ধীজি বা নেতাজি সুভাষচন্দ্র বোসের ন্যায় অনেক দেশপ্রেমিকের রক্ত গেছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য। আর সেই ১৯৪৭ সালের ১৫ই আগস্ট তাদের সেই সমস্ত আত্মদানের মাধ্যমে আমরা প্রায় ৩০০ বছর ধরে যে রাজনৈতিক পরাধীনতা ভোগ করেছিলাম ব্রিটিশদের অধীনে, তার থেকে স্বাধীনতা পেয়েছিলাম। হ্যাঁ, সেই স্বাধীনতা যা আমরা উদযাপন করেছি গতকাল, তা হলো রাজনৈতিক স্বাধীনতা।
কারণ সেই 1947 সালের 15ই আগস্টের আগের দিন পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে প্রায় 300 বছর ইংরেজদের অধীনে পরাধীন ছিলাম। আর আমরা যখন এই আমাদের দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতার কথা স্মরণ করছি, তখন আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে প্রশ্ন করে দেখি, আমরা কি স্বাধীন? এই প্রশ্ন যখন আমি আপনাদেরকে বা নিজেদেরকে করতে বলছি, তখন ভারতবাসী হিসাবে এই প্রশ্ন নয়, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী হিসাবে যেন আমরা নিজেদেরকে এই প্রশ্ন করি। আপনি যখন নিজেকে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে পরিচয় দেন, তখন আপনি কি সেই খ্রিস্টেতে নিজেকে স্বাধীন বলে উপলব্ধি করেন? খ্রিস্টেতে নিজেকে স্বাধীন বলার অর্থ কি, মানে কি? এর অর্থ কি অতীতে আমার যে সমস্ত ভয় ছিল তা থেকে আমি মুক্ত হয়েছি? এর অর্থ কি অতীতে যে সমস্ত কঠিন সমস্যা আমার জীবনে ছিল সেই সমস্যার বোঝা থেকে আমি মুক্ত হয়েছি? এর অর্থ কি আমি যা ইচ্ছা তাই করতে পারি বা তা বলতে পারি বা তা চিন্তা করতে পারি? এটাই কি স্বাধীনতা? বা এর অর্থ কি ধর্মীয় বিভিন্ন নিয়ম পালনের লম্বা তালিকা থেকে আমি মুক্তি পেয়েছি? যখন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমরা আমাদের স্বাধীনতার কথা বলি, তখন সেই স্বাধীনতার অর্থ কি তা উপলব্ধি করে এমন খ্রিস্ট বিশ্বাসী বা মানুষের সংখ্যা খুবই কম। কারণ বেশিরভাগ মানুষই মনে করেন স্বাধীনতার অর্থ হলো কি আমার যা ইচ্ছা আমি তাই করব, তা আমি করতে পারি, তাই আমি স্বাধীনতা পেয়েছি। আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, যেহেতু আমি স্বাধীন। সত্যি কি তা? আমরা লুক 15 অধ্যায়ে যিশু তার 3টে দৃষ্টান্তকে দেখতে পাই। শেষের দৃষ্টান্তে আমরা পাই কাকে? একজনের 2 ছেলেকে। আর সেই 2 ছেলের মধ্যে ছোট ছেলেকে দেখতে পাই, সে ছিল অপব্যয়ী। আর সে তার জীবনে তার নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করবার জন্য বাবার কাছ থেকে অর্থ নিয়ে বিদেশে গেছিল এবং নিজের ইচ্ছা অনুসারে যা ইচ্ছা তাই করেছিল। কিন্তু তার দ্বারা কি সে স্বাধীন হয়েছিল? না, তার পরিবর্তে বরঞ্চ সে অন্য এক প্রকার দাসত্বে আবদ্ধ হয়েছিল, পরাধীন হয়েছিল, পাপের দাসত্বে, পাপের দ্বারা পরাধীন। সামগ্রিক বাইবেলের শিক্ষা অনুসারে স্বাধীনতার অর্থ হলো ঈশ্বর যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যখন আপনি পূর্ণ করতে পারছেন বা পারেন, তখনই আপনি স্বাধীন। আরেকবার বলি, ঈশ্বর যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যখন আপনার জীবনে পূর্ণ হয়, তখন আপনি স্বাধীন। আজ আমরা পবিত্র শাস্ত্রাংশ থেকে যোহন 8 অধ্যায় 30 থেকে 36 পদ পাঠ করেছি। আর সেখানে 32 পদে যিশু বলছেন, আর তোমরা সত্য জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। কি করবে? স্বাধীন করবে। তার মানে যাদের উদ্দেশ্যে যিশু এই কথা বলছেন তারা এখনো পরাধীন, আর তাদের স্বাধীনতা দরকার আছে। আর সেই স্বাধীনতা কেবল যিশু দেওয়া সত্যই তাদের স্বাধীন করতে পারে। আর যিশু বলছে তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে। তখন তার অর্থ কি? তার মানে যদি আমি মিথ্যা কথা বলা ত্যাগ করি, সব সময় সত্য কথা বলি, তাহলেই আমি আমার সমস্যা থেকে মুক্তি পাবো, তাই কি? আসুন, যিশু সেদিন যে কথা বলেছিলেন তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদেরকে মুক্ত করবে, এর অর্থ কি? ভালো করে
উপলব্ধি করি। কারণ আমরা যদি খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিই আর এর অর্থ না জানি আর নিজেদেরকে স্বাধীন বলে চিন্তা করি, আমরা জগতের মানুষের থেকে কোনোভাবেই পৃথক হব না। তারা যে ভুল চিন্তা করে আমরাও সেই ভুল চিন্তা করব। এখন যিশু কোন অর্থে এখানে এই স্বাধীনতাকে নির্দেশ করেছেন বা কোন অর্থে তিনি বলছেন তোমরা সত্য জানবে আর সেই সত্য তোমাদের মুক্ত করবে, স্বাধীন করবে, তার অর্থ উপলব্ধি করতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যিশু কাদের প্রতি বা কাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। কাদের উদ্দেশ্যে বলেছেন? 30 পদ দেখি, 8 অধ্যায় 30 পদ। যিশু এই সমস্ত কথা বললে অনেকে তাতে বিশ্বাস করলো। তারপর 31 পদে আরো বলা হয়েছে যে ইহুদিরা তাকে বিশ্বাস করলো তাদেরকে যিশু বললেন। অর্থাৎ যিশু যখন বলছেন তোমরা সত্য জানবে এবং সত্য তোমাদের মুক্ত করবে বা স্বাধীন করবে, সেই কথা তিনি তার অবিশ্বাসী শ্রোতাদের উদ্দেশ্যে বলেননি, কিন্তু সেই সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলেছেন যারা জাতিতে ইহুদি এবং যারা সেই ইহুদিদের মধ্যেও যারা তাকে বিশ্বাস করেছে। 30 পদে স্পষ্ট করে বলেছে সেই সমস্ত লোককে বলছেন যারা তাকে বিশ্বাস করলো। এখন সেই সমস্ত মানুষদের যদি জিজ্ঞাসা করা হতো, প্রশ্ন করা হতো আপনারা যিশুতে বিশ্বাস করেন, তাহলে তারা আমাদের মতো একই উত্তর দিত, হ্যাঁ আমরা যিশুতে বিশ্বাস করি। যিশু এই কথা সেই সমস্ত ইহুদিকে বলেছেন যারা গভীরভাবে তাদের ধর্মীয় জীবন যাপন করত, যারা অধীর আগ্রহে তাদের প্রতিজ্ঞাত মসিহের আগমনের জন্য অপেক্ষা করছিল, যারা নিষ্ঠা সহকারে ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করত, তাদের উপলব্ধি অনুসারে শাস্ত্র অনুসারে তারা জীবনযাপন করতে যথাসাধ্য চেষ্টা করত, তারা নিয়মিত ঈশ্বরের আরাধনায় যোগ দিত এবং তারা ঈশ্বরের রব শুনবার জন্য আগ্রহী ছিল, ঈশ্বরের কথা শুনবার জন্য। এবং তাই যিশু যখন তাদেরকে সেই ঈশ্বরের কথা বলেছিলেন তারা তা শুনেছিল এবং যিশুকে বিশ্বাস করেছিল, যিশুর চারদিকে ভিড় করেছিল। এমন লোকদেরকে যিশু বলছে। যিশু অবিশ্বাসীদের উদ্দেশ্যে কথা বলেননি, বিশ্বাসীদের উদ্দেশ্যে যারা তাকে বিশ্বাস করেছে এমন কথা বলছে তাদের উদ্দেশ্যে। এবং সেই সমস্ত ইহুদিরা যথেষ্ট ধর্মপরায়ণ মানুষ ছিল, অধার্মিক মানুষ নয়। তারা তাদের চিন্তায় তাদের ধারণা অনুসারে ধর্ম পালন যা তা তারা করেছে। কিন্তু 31 পদের শেষাংশে যিশু কি বলছেন দেখি, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যি আমার শিষ্য হবে। তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যি তোমরা আমার শিষ্য। তারা যিশুকে বিশ্বাস করেছে বলে বলছে, তারা তাদের চিন্তা ধ্যান ধারণা অনুসারে ধর্ম পালন করছে, যিশুর অনুসরণ করছে, যিশুর চারপাশে ভিড় জমিয়েছে। কিন্তু যিশু তাদেরকে বলছেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলেই তোমরা আমার শিষ্য। কিন্তু তোমরা আমার বাক্যে যদি স্থির থাকো তাহলেই তোমরা আমার শিষ্য, এই কথা শোনার পর তাদের প্রতিক্রিয়া কি? 33 পদ দেখি, তারা কি বলছে? তারা উত্তর দিল আমরা আব্রাহামের বংশ, কখনো কারো দাস হইনি, আপনি কেমন করে বলছেন আমরা স্বাধীন করা যাবে? অর্থাৎ তাদের এই কথার মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে যে যিশুর এই কথা তাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি। যিশু তাদের স্বাধীন করার কথা বলছে, তাদের তারা চটে গেছে। না, আমরা কোনো কারণে পরাধীন ছিলাম না, আপনি আমাদের স্বাধীন করবার কথা বলছেন কেন? আমরা তো অলরেডি স্বাধীন। শুধু কি তাই? কয়েক পদ এগিয়ে যায়, 37 পদ। যিশু তাদের সম্বন্ধে কি বলছেন? আমি জানি তোমরা আব্রাহামের বংশ, কিন্তু আমাকে বধ করতে চেষ্টা করছো কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। তোমাকে বিশ্বাস করো বলছো, তোমরা নিজেদেরকে আব্রাহামের সন্তান বলে পরিচয় দিচ্ছ, কিন্তু তোমরাই আবার আমাকে হত্যা করবার চেষ্টা চালাচ্ছ। এখন
এই কথা পড়ার পর বাবু পাঠ করার পর হয়তো না বলতে পারে ও না 30-31 পদে যাদের কথা বলা হয়েছে যারা যিশুতে বিশ্বাস করেছিল, আর এখানে 33 পদে আর 37 পদে যাদের কথা বলছে এটা দু দলের লোক, অন্য লোক না। প্রেক্ষাপট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একই লোকদের সম্বন্ধে এই কথা। 30-31 পদে যাদের সম্বন্ধে বলা হয়েছে যারা যিশুকে বিশ্বাস করে, 33 পদে তারা যিশুর বিরোধিতা করছে, 37 পদে তারাই আবার যিশুকে হত্যা করার চেষ্টা করে বলে যিশু বলছেন, আমি বলছি না, তারা বলছে না, যিশু স্বয়ং বলছেন, যিনি তাদের হৃদয় জানেন। অর্থাৎ দু দলের লোক নয়, একই লোক, কিন্তু একই লোক হলেও তাদের মধ্যে দুটি বিপরীত ধর্মী আচরণকে আমরা এখানে দেখতে পাচ্ছি। যে 30-31 পদে তারা যিশুকে বিশ্বাস করার কথা বলেছে, 33 পদে 37 পদে তাদের সম্বন্ধে বলছে তারা যিশুর বিরোধিতা করছে, তারাই যিশুকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু কেন? কারণ হলো 31 পদে যে কথা যিশু তাদের বলেছেন তা তারা মেনে নিতে পারছেন না। 31 পদের সঙ্গে যিশু কি বলেছেন? তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যি তোমরা আমার শিষ্য। অর্থাৎ যিশু তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যিশুকে কেবল মনে মনে তাদের স্বপ্নের মসিহ হিসাবে, খ্রিস্ট হিসাবে গ্রহণ করলেই হবে না, কিন্তু যিশুর বাক্যে স্থির থাকতে হবে, যার অর্থ শয়তান ও পাপের দাসত্ব থেকে মুক্তি দানকারী হিসাবে যিশুকে তাদের পরিত্রাতা হিসাবে, ব্যক্তিগত পরিত্রাতা হিসাবে গ্রহণ করতে হবে এবং যিশুর প্রতি তাদের উৎসর্গীকৃত জীবন, যার অর্থ সেই যিশুর আদেশ পালনকারী জীবন তাদের যাপন করতে হবে। তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে তাদেরকে যিশুকে মুক্তিদাতা হিসাবে বিশ্বাস স্বীকার করতে হবে। তারা বিশ্বাস করে যে যিশুকে তাদের ইচ্ছা মন করা বিশ্বাস নিয়ে, যিশুকে বিশ্বাস করলে তিনি আমাদের মসিহ হয়ে এসেছেন, তিনি আমাদের রোমীয় স্বাধীনতা দেবেন, রোমীয় পরাধীনতা থেকে রাজনৈতিক স্বাধীনতা দেবেন, এই অর্থে তারা তাকে বিশ্বাস করছে। যিশু বলছেন না, সেই বিশ্বাসের কথা আমি বলছি না, সেই অর্থে বিশ্বাস নয়। আমি তোদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্য মুক্তিদাতা, প্রভু, পরিত্রাতা, সেই অর্থে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা পাপ করেছি কোথায়? আমাদের পাপ আছে কোথায়? আমরা অপরাধের সন্তান, কোনদিন পরাধীন ছিলাম না, তুমি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার কথা বলছো? আমরা কেন নেব? এরা তাদের চিন্তায় যিশুকে খ্রিস্ট হিসেবে বিশ্বাস করছে, তাদের মন করা চিন্তায়। আজকের দিনে আমাদের মধ্যে অনেকেই নিজেদেরকে খ্রিস্ট হিসেবে পরিচয় দিই, কিন্তু আমাদের মন করা চিন্তায় যিশুকে বিশ্বাস করলে আমার রোগ সেরে যাবে, যিশুকে বিশ্বাস করলে আমার অনেক টাকা হবে, যিশুকে বিশ্বাস করলে আমার ভালো বিয়ে হবে, আমি আমার ইচ্ছাগুলো চরিতার্থ করবার জন্য তার মুক্তিদাতা, সমস্যা সমাধানকারী একজন ব্যক্তি হিসেবে তাকে চিন্তা করে আমার সমস্যা সমাধানকারী হিসেবে তাকে বিশ্বাস করছি। কিন্তু তিনি যখন সত্যি কথা বলেন, আমাকে বিশ্বাস করার অর্থ তোকে তো পাপ থেকে উদ্ধার পেতে হবে। প্রথমে আমাকে আমার পাপ দেখতে হবে, উপলব্ধি করতে হবে, স্বীকার করতে হবে, এবং সেই পাপ থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারি না, কেবল তিনি করতে পারেন। তাকে মুক্তিদাতা, প্রভু, পরিত্রাতা হতে বিশ্বাস করতে হবে এবং তার বাক্যে স্থির থাকতে হবে, তার অনুসরণকারী হতে হবে, তার আজ্ঞা পালন করতে হবে। এ কথা শুনলে আমরা চটে যাই। তারা চলে গেছে আর তাই তারা বিশ্বাস হারিয়েছে। তারা যিশুর বিরোধিতা করছে, যিশুকে হত্যা পর্যন্ত করবার চেষ্টা করছে। সত্য কি জানেন? আমরা একদিকে আমাদের মানসিক এবং আত্মিক সুখ শান্তি ভোগ করব, অন্যদিকে আমরা পাপেই থাকবো, আমাদের পাপ পূর্ণ ইচ্ছা চরিতার্থ করব, দুটোকেই একসঙ্গে চালাবো। এটা খ্রিস্ট বিশ্বাসে সম্ভব নয়। আর কোন বিশ্বাস বা ধর্ম শিক্ষা দিতেও পারে, খ্রিস্ট বিশ্বাস কখনো একে প্রশ্রয় দেয় না। আমি আত্মিক সুখ শান্তি, মানসিক সুখ শান্তি ভোগ করব, অন্যদিকে আমার পাপ পূর্ণ ইচ্ছাও চালিয়ে যাব, দুটোই আমি একসঙ্গে চালাবো। সম্ভব নয়। এরা দুটো হচ্ছে দুই মেরুর বিপরীত, দুটো বিপরীত মেরুর বিষয়। একাধারে একসঙ্গে উভয়ের উপস্থিতি সম্ভব নয়। তো যিশু বলছেন, তোরা যদি আমাকে সত্যি বিশ্বাস করে থাকিস তাহলে তোদেরকে আমার বাক্যে স্থির থাকতে হবে। বাক্যে স্থির থাকে, আমার বাক্যে স্থির থাকে মানে আমার বাধ্য, আমার
প্রতি বাধ্য জীবনযাপন করতে হবে। আর যিশুর প্রতি এই বাধ্যতার জীবনই হচ্ছে প্রকৃত শিষ্যত্বের প্রকাশ। আমি সত্যি যিশুকে বিশ্বাস করি, তার প্রকাশ। আমি সত্যি তার শিষ্য, তিনি আমার প্রভু। কেবল তাই নয়, 32 পদে আরো এগিয়ে যিশু কি বলছেন? এই সত্যই, কোন সত্য? তার প্রতি বাধ্যতার জীবন যাপনের দ্বারাই যে সত্য উপলব্ধি হয়, এই সত্যই তাদেরকে খাঁটি জ্ঞান দেবে। তাই 32 পদে তিনি বলছেন, তোমরা সেই সত্য জানবে, এবং সেই সত্য ঈশ্বরের বিশেষ প্রকাশ, যার কেন্দ্রে খ্রিস্টের কাজ বর্তমান। সেই সত্য জ্ঞান তাদেরকে স্বাধীন করবে, সেই সত্য তোমাদের স্বাধীন করবে। এই যে স্বাধীন করবে যে সেটা বলছে 32 পদে, সেই স্বাধীনতার বর্ণনা আমরা পরবর্তী পদগুলোতে দেখতে পাবো, যেখানে যিশু বলছেন সেই স্বাধীনতার অর্থ, পাপ তোমাদের উপর কর্তৃত্ব করবে না, কিন্তু খ্রিস্ট এবং তার বাক্য তোমাদের জীবনে ও হৃদয়ে পরিচালনা দেবে। এখানে যে স্বাধীনতার কথা যিশু বলছেন তা হলো পাপের কর্তৃত্ব থেকে উদ্ধার, যার ফলস্বরূপ পাপ আর তোমাদের উপর কর্তৃত্ব করবে না, কিন্তু খ্রিস্টের বাক্য তোমাদের জীবনে এবং হৃদয়ে পরিচালনা দেবে। তাই 34 পদে যিশু বলছেন, যে কেউ পাপাচরণ করে সে পাপের দাস। স্বাধীনতা যে পেয়েছে সে আর সেই পাপাচরণের জীবনযাপন করতে পারে না। 35 পদে বলছেন, দাস তার বাড়িতে চিরকাল থাকে না, কিন্তু যে পাপের ক্ষমা পেয়েছে, যে তার স্বাধীনতা লাভ করেছে প্রকৃত অর্থে, সে চিরকাল থাকে, যেমন পুত্র থাকেন। আর 37 পদে তিনি বলছেন, আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না, যেহেতু তোমরা পাপের ক্ষমা পাওনি, যেগুলো তোমরা এখনো তোমরা পরাধীন আছো, কিন্তু যে পরাধীনতা থেকে উদ্ধার পেয়েছে, পাপের ক্ষমা পেয়েছে, তাদের হৃদয়ে কি থাকে? ঈশ্বরের বাক্য। কারণ তারা স্বাধীনতা পেয়েছে, সেই বাক্যে তারা স্থির থাকে, তার বাধ্য জীবনযাপন করে। আর তাই প্রকৃত স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই করা নয়। প্রকৃত স্বাধীনতার অর্থ যা করা উচিত তা করতে ইচ্ছা করা এবং তা বাস্তবে সাধন করা। আরেকবার বলি, প্রকৃত স্বাধীনতার অর্থ কি? যা ইচ্ছা তাই করতে পারে, আমি স্বাধীন না। প্রকৃত স্বাধীনতা হলো যা করা উচিত, ঈশ্বর যা আপনাকে করবার জন্য আপনাকে সৃষ্টি করেছেন, তা করবার জন্য আপনি ইচ্ছা করছেন এবং সেই ইচ্ছাকে আপনি বাস্তবায়িত করছেন, অর্থাৎ যা করা উচিত তা আপনি বাস্তবে করছেন। যদি আপনি করতে পারেন তার মানে আপনি স্বাধীন, কিন্তু তা না হয়ে আপনাকে তা করতে বাধা দিচ্ছে, চিন্তা করতে বাধা দিচ্ছে, যদি আপনার জীবনে কোনো বিষয় থাকে আপনাকে চেপে রেখেছে, দমিয়ে রেখেছে, আপনার পাপ, আপনি তার দ্বারা পরাধীন। আজ থেকে 2000 বছর আগে যদিও যিশু তার ইহুদি শ্রোতাদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন, কিন্তু যিশুর এই কথা আজ এই 21 শতাব্দীর বিশ্বাসী আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। কারণ যিশুর এই বিবৃতি হচ্ছে চরম বিবৃতি। আজও তিনি আমাদের প্রতি একই কথা বলছেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যি তোমরা আমার শিষ্য, তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে। আর যিশু এখানে যে সত্যের কথা বলছেন, যে সত্য তোমরা জানবে, সে সত্য তিনি নিজে। কারণ যোহন 14:6 পদে যিশু বলছে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাই যিশু এখানে স্পষ্টভাবে যে কথা বলতে চেয়েছেন তা হলো, আমরা হয় সত্য জানি নয় সত্য জানি না, এর মাঝামাঝি কিছু নেই, দুটোর মধ্যে একটাই হবে, হয় সত্য জানি নয় সত্য জানি না, হয় যিশুকে জানি নয় যিশুকে জানি না। কারণ এই সত্যকে স্বয়ং যিশু। আমরা সত্য জানি নয় সত্য জানি না, কেন? সত্যের কখনো দুটো আকার হতে পারে না, সত্য সবসময় একটাই হয়। আর তাই আমরা আমাদের ইচ্ছা মতো সত্যের সংজ্ঞা দিতে পারি না। এখানে যে সত্যের কথা যিশু বলছেন, যে সত্য শান্তি, সেই সত্যকে বা যিশুকে যখন আমরা জানি
তখনই আমরা কেবল স্বাধীন হই, নচেত আমরা পরাধীন। তাই যিশু যখন 17 অধ্যায় 3 পদে বলেছেন, এটাই অনন্ত জীবন, যে তারা তোমাকে, অর্থাৎ পিতা ঈশ্বর তোমাকে, সত্যময় একমাত্র সত্যময় ঈশ্বর তোমাকে জানে, এবং তুমি যাকে পাঠিয়েছ অর্থাৎ যীশু খ্রিস্ট আমাকে তারা জানতে পারে। অর্থাৎ পিতাকে জানা বা যিশুকে জানাই হচ্ছে অনন্ত জীবন। আর সহজ কথায় আরো সহজ করে বলা যেতে পারে, যিশুকে জানার অর্থ সেই সত্যকে জানা যা আমাদেরকে স্বাধীন করে এবং যার দ্বারা আমরা অনন্ত জীবনের অধিকারী হই। তার মানে আমি স্বাধীন না পরাধীন, তা কোন প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে পেতে হবে? আমি যিশুকে জানি কি জানি না। অর্থাৎ যিশুকে জানার দ্বারা স্বাধীন হওয়া যায়, এই কথা যখন আমরা শুনছি তখন কি আমরা তা স্বীকার করছি, নাকি চটে যাচ্ছি, বিরোধিতা করছি? সেদিনকে সেই ইহুদিরা যখন যিশুর বিরোধিতা করেছিল, তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, আমরা কি এর দ্বারা ক্ষুব্ধ হচ্ছি? কেন? যিশু যখন বলছেন তাদেরকে, তোমরা সত্য জানবে, তোমরা আমাকে জানবে এবং তার দ্বারাই তোমরা স্বাধীন হবে, তখন পরোক্ষভাবে যিশু কি বলছেন? তোমরা পরাধীন। তার শ্রোতাদেরকে তিনি বলছেন আত্মিকভাবে তারা স্বাধীন নয়, এখনো তারা দাস হয়ে আছে। আর এই কথা শুনে সেই সমস্ত ইহুদি যারা তাকে বিশ্বাস করেছিল 30-31 পদ অনুসারে, তারা প্রচন্ড ধাক্কা খেয়েছিল, চলে গেছিল। যিশুর কথার প্রতিবাদ করে তারা কি বলেছিল? 33 পদ দেখি, তারা যিশুকে বলছে, আমরা আব্রাহামের বংশ, কখনো কারো দাস হয়নি, আর তুমি কিনা আমাদেরকে বলছো স্বাধীন হতে হবে, মানে আমরা পরাধীন। আজকে ভালো করে চিন্তা করে দেখি, তারা বলছে কি আমরা কখনো কারো দাস হইনি। এটার অর্থ কি? রাজনৈতিক অর্থে নিশ্চয়ই নয়, কারণ যারা কথা বলছে তারা ইসরায়েলের ইতিহাস ভালো করেই জানে। আর সেই ইসরায়েলের ইতিহাস তাদের চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিয়েছে? তারা 400 বছরের বেশি সময় কাদের দাস ছিল? মিশরে, তারপরে অসুরিয়া, তারপরে ব্যাবিলনে, তারপরে মাদীয় পারস্যে, তারপরে সিরিয়া, তারপর গ্রিসে। এমনকি যিশু যখন পৃথিবীর মাটিতে তাদের সঙ্গে এই কথা বলছে, তখন তারা কাদের দ্বারা পরাধীন? রোমীয়দের দ্বারা। তোমরা কি করে বলতে পারো আমরা কখনো কারো পরাধীন ছিলাম না, কারো দাস হইনি? ও আচ্ছা, তাহলে মনে হয় তারা এখানে দাসত্ব মানে সামাজিক দাসত্ব বা কৃতদাসত্বের কথা বলেছেন, তাই কি? সামাজিক অর্থেও বা সামাজিক ব্যবস্থাকেও তারা এর দ্বারা বলতে পারে না। কেন? তখনও ইহুদিদের সমাজে কৃতদাস প্রথার প্রচলন ছিল। তারা যেহেতু তাদের ইতিহাস ও ধর্ম ভালো করে জানতো, তাই তারা নিশ্চয়ই রাজনৈতিক অর্থে বা সামাজিক অর্থে তারা স্বাধীন, কখনো কারো দাস হয়নি এ কথা বলতে পারে না। তাহলে তারা কোন অর্থে বলছে আমরা কখনো কারো দাস হয়নি? কোন অর্থে? একটাই অর্থ হতে পারে, আসলে কি? তারা বলছে ঈশ্বরের সামনে আমরা স্বাধীন, ঈশ্বরের সামনে। অর্থাৎ তাদের ধর্মীয় পটভূমিকা, যে প্রেক্ষাপট তাদের রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড যে রয়েছে, তাকে তারা উচ্চীকৃত করছে। কেন? আমরা কার বংশধর? আব্রাহামের বংশধর। যে আব্রাহামের সঙ্গে ঈশ্বর সেই অনুগ্রহের চুক্তি করেছিলেন। মনে আছে নিশ্চয়? আদি পুস্তক 17 অধ্যায় 17 পদে ঈশ্বর বলছেন আব্রাহামকে, আমি তোমার মানে আব্রাহামের সঙ্গে এবং তোমার পুরুষানুক্রমে তোমার ভাবি বংশের সঙ্গে, মানে তোমার যত সন্তান জন্মাবে, তোমার যত উত্তর পুরুষ আসতে চলেছে, তোমার বংশধরদের সঙ্গে নিয়ম স্থাপন করবো এবং সেই নিয়ম হবে চিরকালের নিয়ম। ফলত আমি তোমার ঈশ্বর হব এবং তোমার ভাবি বংশের ঈশ্বর হব। তিনি আমাদের ঈশ্বর, আমরা তার প্রজা। সেই ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছেন। আমরা কি কারোর পরাধীন কোনদিন হয়েছি? রাজনৈতিক পরাধীনতা, সামাজিক পরাধীনতা হয়তো আছে, কিন্তু তার দ্বারা কিছু আসে যায় না। ঈশ্বরের সামনে আমরা স্বাধীন। হ্যাঁ, পৃথিবীর মাটিতে জাতি হিসেবে তারা এক অনবদ্য জাতি ছিল। কেন? এত জাতি থাকা সত্ত্বেও ঈশ্বর কেবল ইসরায়েলকেই মনোনীত করেছিলেন, অদ্বিতীয় সম্মানে সম্মানিত করেছিলেন। এই ইসরায়েল সম্বন্ধে তিনি কি বলেছেন? তিনি বলছেন মনোনীত জাতি, রাজকীয় প্রজাবর্গ, যাজকবর্গ,
এবং ঈশ্বরের নিজস্ব প্রজা। আচ্ছা, যাত্রা পুস্তক 19 অধ্যায় 6 পদ দেখি। ঈশ্বর ইসরায়েলের উদ্দেশ্যে বলছেন, কারণ আমার জন্য তোমরাই যাজকদের এক রাজ্য, পবিত্র এক জাতি হবে। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 6 পদে বলছেন, কারণ তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র প্রজা, আমার নিজস্ব প্রজা। আবার দ্বিতীয় বিবরণ 10 অধ্যায় 15 পদে বলছেন, কেবল তোমার পূর্বপুরুষদের, মোশে ইসরায়েলদের বলছে, তোমার পূর্বপুরুষদের প্রেম করতে ঈশ্বরের সন্তোষ হয়েছিল, সর্বজাতির মধ্যে তোমাদের কেবল তিনি মনোনীত করেছেন। আর পিতরের কথা তো আমরা ভালো করেই জানি। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদে, যেখানে খ্রিস্ট বিশ্বাসীদের উদ্দেশ্যে সেই ইসরায়েলের অধিকার আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা বহন করছি তা বলতে গিয়ে বলেছেন, তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি এবং ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। সত্যি কথা, ইসরায়েলকে ঈশ্বর মনোনীত করেছেন, ইসরায়েলকে তার মনোনীত জাতি করেছেন, রাজকীয় যাজক বর্গ করেছেন, ঈশ্বরের নিজস্ব প্রজা করেছেন। আমোস 3 অধ্যায় 2 পদে তিনি বলছেন, আমি পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদের পরিচয় নিয়েছি। এই পৃথিবীতে অনেক গোষ্ঠী আছে, অনেক জাতি আছে, কিন্তু কেবল তোমাদের পরিচয় নিয়েছি। আর ইসরায়েল তার লড়াই করছে, আমরা কখনো কারো পরাধীন হইনি, ঈশ্বরের মনোনীত জাতি আমরা। কিন্তু এই আমোস 3 অধ্যায় 2 পদের দ্বিতীয় অংশ তারা ভুলে গেছে। সেখানে কি বলা হয়েছে? এই জন্য অনেক জাতি, অনেক গোষ্ঠীর মধ্যে তোমাদের পরিচয় নিয়েছি বলে, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরে ধরে তোমাদের প্রতিফল দেব। আব্রাহামের শারীরিক উত্তরাধিকার হিসেবে তারা নিজেদের স্বাধীন জ্ঞান করছে। তাদের চিন্তায় তারা অ-ইহুদিদের ন্যায় প্রতিভা পূজায়, বহু ঈশ্বরবাদে বিশ্বাস করে না। যারা করে তারা দাসত্বের জীবন যাপন করছে, কিন্তু তারা আব্রাহামের বংশধর হিসেবে সত্য ঈশ্বরের আরাধনার একচেটিয়া অধিকারী। তারা স্বাধীন, জন্মসূত্রে তারা ঈশ্বরের প্রজা। আর বাহ্যিক ধর্মীয় আচার আচরণের দ্বারাই তারা তার প্রমাণ রাখছে, আমরা আব্রাহামের সন্তান, আমরা কখনো কারো দাস হইনি। আর আজ খ্রিস্ট বিশ্বাসী আমরা বলি কি? আমরা 4 প্রজন্ম ধরে খ্রিস্ট বিশ্বাসী। আমার বাবা পাস্টার ছিলেন, অমুক বিশপের হাতে আমি বাপ্তাইজিত হয়েছি, আমি যেমন তেমন। আমাদের এই সমস্ত কথার সঙ্গে পৌলের নিজের বিষয় সেই সমস্ত কথার মিল আমরা দেখতে পাই। ফিলিপিও 3 অধ্যায় 5-6 পদে পৌল বলছে, 8ম দিনে আমি তচ্ছেদ প্রাপ্ত। তার জন্ম হলো 8 দিনের দিন তার তচ্ছেদ করা হয়েছিল, যেহেতু ইহুদি। আমি ইসরায়েল জাতি, বিন্যামীন বংশে, ইব্রিয় কুলজাত ইব্রিয়, বিধান সম্বন্ধে ফরিসি, উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর ধারণাকারী, বিধানগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় ছিলাম। আমি চেষ্টা লোক নই, ইহুদিদের মধ্যে ইহুদি, ইব্রিয়দের মধ্যে ইব্রিয়। কিন্তু এই পৌলি যিশুকে জানার পর, তার পাপ থেকে স্বাধীনতা লাভ করার পর, এই সমস্ত বিষয়গুলি সম্বন্ধে কি বলেছেন? ওই 3 অধ্যায় 8-9 পদে, এ সকলই ক্ষতি বলে গণ্য করছি, এ সকল মলগত গণ্য করছি, মল ছাড়া আর কিছু নয়। যেন এর পরিবর্তে কাকে পাই? খ্রিস্টকে। অর্থাৎ ইহুদিরা তাদের জন্মসূত্রকে, তাদের শারীরিক উত্তরাধিকারকে ভিত্তি করে নিজেদের স্বাধীন জ্ঞান করেছে। কিন্তু সেই শারীরিক উত্তরাধিকারের অর্থ এবং তাৎপর্য কি তা যদি তারা না জানে, তারা আব্রাহামের বংশধর শারীরিক অর্থে, বা তারা সেই বংশধরের চিহ্ন তাদের শরীরে তচ্ছেদের তারা বহন করে চলেছে, এর কোনো মূল্য নেই। পৌল খুব সুন্দরভাবে তা বর্ণনা করেছেন রোমীয় পত্রে 2 অধ্যায়। পৌল বলছে, বাইরে যে ইহুদি সেই ইহুদি নয়, বাইরে মাংসে কৃত যে তচ্ছেদ
তা তচ্ছেদ নয়। কিন্তু আন্তরিক যে ইহুদি, সেই ইহুদি যার হৃদয়ে তচ্ছেদ হয়েছে, আক্ষরিক নয় কিন্তু কি আত্মায় যার তচ্ছেদ হয়েছে, তাই প্রকৃত তচ্ছেদ। আর তার প্রশংসা মানুষ থেকে হয় না, মানুষকে চিৎকার করে বলতে হয় না আমি কি আমি কি আমি কি। সেই প্রশংসা কে করে? স্বয়ং ঈশ্বর করে, যার আন্তরিক তচ্ছেদ হয়েছে, যে ভিতর থেকে ইহুদি। যে ইহুদির অর্থ ঈশ্বরের অনুগ্রহের চুক্তির প্রজা। ঈশ্বর সে তার প্রজা, সন্তান। অর্থাৎ যারা নিজেদের আব্রাহামের শারীরিক বংশধর বলে স্বাধীন বলে দাবি করেছিল, তাদেরকে যিশু বলছেন তারা যে আব্রাহামের বংশধর, তার প্রকৃত প্রমাণ শারীরিক জন্মসূত্র হতে পারে না। তার প্রকৃত প্রমাণ হবে কি? তাদের আধ্যাত্মিক মনোভাব, আধ্যাত্মিক প্রবণতা, তাদের ইচ্ছা কি, তারা কি করতে চায় বা তারা কি করছে বাস্তবে। আর তাই তিনি তাদের বলেছেন, কিছু পরের পদে দেখতে পাবো 39-40 পদে, এই যেমন 8 অধ্যায় 39-40 পদে বলছে, তোমরা যদি আব্রাহামের সন্তান হতে তবে আব্রাহামের মতো কাজ করতে। কিন্তু ঈশ্বরের কাছে যে সত্য আমি জেনে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা সেই আমাকেই বধ করতে চেষ্টা করছো। আব্রাহাম এরকম করেননি। আব্রাহাম কি করেছিলেন? পুর দেশে যখন বাস করছিলেন, ঈশ্বর তাকে বললেন যাও, আর তিনি সঙ্গে সঙ্গে রওনা দিলেন। ঈশ্বর বললেন তোমার ছেলেকে বলি দাও, সঙ্গে সঙ্গে বলি দিতে গেলেন। অর্থাৎ ঈশ্বর যা বলেছেন তাই করেছেন। আর এখন যিশু সেই ঈশ্বরের কথা তাদেরকে বলছেন, আর তারা তা না শুনে তার বিপরীত করছে, তাকে বধ করার চেষ্টা করছে। তারা আব্রাহামের সন্তান, শারীরিক জন্মসূত্রে আব্রাহামের সন্তান হওয়া যায় না। আব্রাহামের সন্তান তারাই যারা আব্রাহামের অনুকরণে পাপের ক্ষমা পেয়ে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়ে ঈশ্বরের ইচ্ছা পালনকারী জীবন যাপন করে। যারা প্রকৃত অর্থে স্বাধীন, তাদের নিজেদের ইচ্ছা যা ইচ্ছা তাই করে না, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করে। কে উদ্দেশ্যে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। মারাত্মকভাবে যিশু এখানে বলেছেন, আরেক ধাপ এগিয়ে গিয়ে আরো বলেছেন, এই ইহুদিরা বলেছেন না, আব্রাহাম শুধু আমাদের পিতা নন, ঈশ্বর আমাদের পিতা। যিশু তখন তাদের কি বলছেন? ঈশ্বর তাদের পিতা হতে পারেন না, পরিবর্তে তাদের পিতাকে দিয়াবল। আমরা দেখি তো 8 অধ্যায় 44-45 পদ, তোমরা তোমাদের পিতা দিয়াবলের, তোমরা তাই তোমাদের পিতার অভিলাষ পালন করো, সেটাই তোমাদের ইচ্ছা। সে আদি থেকে নরঘাতক, সত্যে থাকেনি, কারণ তার মধ্যে সত্য নেই। সে যখন মিথ্যা কথা বলে, সে নিজে থেকেই তা বলে, কারণ সে মিথ্যাবাদী, আর সে তাই মিথ্যার পিতা। কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। দেখুন, যিশুকে বিশ্বাস করে তারা যিশুর কাছে এসেছে, ভিড় জমিয়েছে। যিশু তাদেরকে বলছে তোমরা সত্য জানবে, সত্য তোমাদের মুক্ত করবে। কিন্তু সেই সত্য জানতে গেলে তোমাকে আমাকে তোমাদের পাপের পরিত্রাতা মুক্তিদাতা বলে বিশ্বাস করতে হবে এবং আমার বাক্যে স্থির থাকতে হবে, আমার আজ্ঞা পালন করতে হবে। কারণ আমার আজ্ঞা কেবল আমার আজ্ঞা নয়, কার কথা? ঈশ্বরের কথা, সেটাই সত্য। সত্য যখন তারা শুনেছে, সত্যের যখন মুখোমুখি হয়েছে, তারা তা গ্রহণ করতে পারছে না, ঠিকরে দূরে সরে যাচ্ছে। কেবল তাই নয়, যার মুখ থেকে এই সত্য বলছে তাকে তারা সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আজকের দিনেও এই একই সত্য আমাদের যিশু শিষ্য হওয়ার পথে বাধা দেয়। সেদিনকে যেমন সেই ইহুদিরা তাদের শারীরিক বা জন্মসূত্রকে চিন্তা করে যিশুকে গ্রহণ করতে বাধা প্রাপ্ত হয়েছিল, সত্যকে স্বীকার করতে বাধা প্রাপ্ত হয়েছিল। আজকের দিনে আমাদের সমাজেও আমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বা শিক্ষাগত প্রেক্ষাপটের দোহাই দিয়ে আমরা নিজেদের পরাধীনতাকে স্বীকার করি না। আমাদের চিন্তায় আমরা অন্যদের থেকে অনেক উত্তম, অনেক নৈতিক, অনেক উন্নত। আমাদের জীবনে প্রকৃত পাপ এবং দিয়াবলের দাসত্বকে আমরা স্বীকার করতে চাই না। আমরা বলি না আমরা স্বাধীন, আমরা স্বাধীন।
যিশু কি বলেছেন? 34 পদ দেখি, কারা পরাধীন? যিশু বলছেন যে কেউ পাপাচরণ করে সে পাপের দাস। স্বাধীনের বিপরীত কি? দাস, কাপিত দাস। যিশু বলছেন কি? যে কেউ পাপাচরণ করে সেই পাপের দাস। তোমরা নিজেকে স্বাধীন বলছো আর পাপাচরণ করে চলেছ, আমার বিরোধিতা করছো, আমাকে মারতে চলেছ। না, যারা তা করে তারা কারা? পাপের দাস। তার তোমরা যখন নিজেদেরকে, আমরা ইহুদি, অন্যদের মতো নয়, অন্যদের থেকে নিজেদেরকে পৃথক করেছিল। যিশু বলছেন কি? আরে অসংখ্য পৃথক করার কোনো বেলায় নেই। তুমি ইহুদি হও আর অইহুদি হও, ঈশ্বর ও তার পবিত্র বিধানের সামনে কোনো পার্থক্য নেই। যে কেউ, শুধু ইহুদিদের কথা বলছে না, যে কেউ পাপাচরণ করে সেই পাপের দাস। তুমি ইহুদি হয়ে পাপাচরণ করছো, পাপের দাস। তুমি অইহুদি হয়ে পাপাচরণ করছো, তুমিও পাপের দাস। কোনো পার্থক্য নেই। এই কথা পড়ে, এই কথা শোনার পর অনেক কথা মাথায় বাস করতে পারে, ও তাহলে বিশ্বাসী কোনো পাপই করতে পারে না? তাহলে বিশ্বাসী হওয়ার পরে একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনযাপন করতে হবে, তা কে পারে? এখানে যে মনে করবেন না আমাকে গ্রিক ভাষাকে বলতে হচ্ছে, এই পাপাচরণ করার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ বা তার কাল বা টেন্সটা হচ্ছে কি? যে ক্রমশ ধারাবাহিক পাপ করে চলেছে। একটা পাপ করেছে, যে পাপের জন্য সে অনুতপ্ত হয়ে ফিরে এসেছে এমন নয়। সে পাপের পর পাপ করে চলেছে, ক্রমশ পাপ করে চলেছে, পাপের মধ্যে জীবনযাপন করে চলেছে, এমন মানুষকে নির্দেশ করা হয়েছে। এই কথাই যোহন তার প্রথম পত্রের 3 অধ্যায় 6 পদে বলেছে। এটা বলছে যে কেউ যিশুতে থাকে সে পাপ করে না। যে কেউ পাপ করে সে যিশুকে দেখেনি, যিশুকে জানেও না। এটা পড়ে আমরা ভরকে যাই, ও যিশুকে বিশ্বাস করা বা জানার পর আর একটাও কোনদিন পাপ করা যায় না? যে যিশুকে দেখেছে, যিশুকে জানে না, বলছে কে? যে পাপ করে। যদি সে পাপ করে থাকে তাহলে যিশুকে জানে না। আমরা বিশ্বাসী না, তারা কি কোনো পাপ করতে পারি না? একটা পাপ করে তাহলে আমি যিশুকে জানি না, যিশুকে চিনি না, যিশুকে বিশ্বাস করিনি না। এখানেও সেই একই কথা। পাপের জন্য যে টেন্স ব্যবহার করা হয়েছে বা কাল ব্যবহার করেছে, তার দ্বারা কি? যে ক্রমশ পাপ করে চলেছে। প্রথম জন থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই, বুঝতে পারি কেন। 3 অধ্যায় 6 পদে যদিও বলেছে যে পাপ করে সে যিশুকে দেখেনি, কিন্তু তার আগে 1 অধ্যায় 8 পদে যিশু যখন কি বলেছেন? আমরা যদি বলি আমাদের পাপ নেই, তবে আমরা নিজেদের ভুলাই, সত্য আমাদের অন্তরে নেই। 1 অধ্যায় বলছে কি আমরা পাপ করতেই পারি, পাপ করার পর আমাদেরকে পাপ ক্ষমা পাওয়ার জন্য তা স্বীকার করার কথা বলা হয়েছে। আর 3 অধ্যায়ে তিনি বলছেন যে পাপ করে সে যিশুকে জানে না। এই 3 অধ্যায়ে কি যখন বলছে যিশুকে জানে না, তার অর্থ কি? যে পাপের দাস, যে ক্রমশ পাপ করে চলেছে, ধারাবাহিকভাবে পাপ করে চলেছে, একের পর এক পাপ করে চলেছে, পাপ করেও তার মধ্যে কোনো অনুতাপ নেই। এমন পাপীকে, যে পাপের দাস, তাকে নির্দেশ করা হয়েছে। এই পাপের দাস কাকে? রোমীয় 6 অধ্যায় 16 পদে বর্ণনা করেছেন পৌল। বলছে আজ্ঞা পালনের জন্য যার কাছে দাস রূপে নিজেদের সমর্পণ করো, যার আজ্ঞা মানো, তোমরা তারই দাস। হয় মৃত্যুজনক পাপের দাস, নয় ধার্মিকতাজনক আজ্ঞা পালনের দাস। বা 2 অধ্যায় 19 পদে এই পাপের দাসকে বর্ণনা করতে গিয়ে পিতর কি বলেছেন? যে যার দ্বারা পরাভূত হয়, যে যার দ্বারা পরাজিত, যে যার দ্বারা পরাজিত হয়েছে, আমার উপরে আছে, আমার উপরে তার কর্তৃত্ব ফলাচ্ছে, রাজত্ব ফলাচ্ছে, আমি তার দাস, তার অধীনে আছি। অর্থাৎ যিশু বলছেন যে পাপাচরণ করে সে পাপের দাস। তার অর্থ কি? সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে পাপের উপর জয়লাভ করতে পারেনি, আর তাই পাপ তার উপরে কর্তৃত্ব চালাচ্ছে, পাপ তার উপরে রাজত্ব চালাচ্ছে, সে পাপের দাসত্বের নিচে রয়েছে। আর এইভাবে আমরা যখন ঈশ্বরের বাক্যের বিপরীতে জীবনযাপন করি, সে বাক্যের বিরুদ্ধে চিন্তা করি, সে বাক্যের বিরুদ্ধে কাজ করি, আর পাপের দাসে রূপান্তরিত হই, আস্তে আস্তে আমরা সেই পাপের দ্বারা এতখানি নিয়ন্ত্রিত হই যে
আমরা তা থেকে আর নিজেরা নিজেদের মুক্ত করতে পারি না। একে নেশার সঙ্গে তুলনা করা যায়। একটা ছোট্ট সিগারেট দিনে একবার হয়তো খেতে শুরু করেছিলাম, খেতে 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 এখন দিনে 4 প্যাকেট সিগারেট না খেলে আমার মাথা খোলে না। সিগারেট না খেলে নাকি আমার মাথা খোলে না, আমি কাজ করতে পারি। মদ একই কথা, নেশার নেয়। এই পাপ ছোট থেকে শুরু হয়, সুচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়, ছাড় ছাড় করে দেয়। এইভাবে পাপ যখন আমাদের উপর রাজত্ব করে, সেই পাপই আমাদের জীবনের প্রতিটি আচরণকে নিয়ন্ত্রিত করে। হয়তো আমি মিথ্যা কথা বলছি, সামান্য পাপ বলে মনে করছি, কিন্তু তাকে প্রশ্রয় দিতে দিতে সেই মিথ্যা এত বড় আকার নেয়। সেই মিথ্যার জন্যই আমি ব্যভিচার করতে, সেই মিথ্যার জন্য আমি খুন করতে পর্যন্ত বাধ্য হই। কারণ সেই পাপ আমার উপর রাজত্ব করে, আমি সেই পাপের দাসে রূপান্তরিত হয়েছি। সেই পাপই আমার জীবনের প্রত্যেকটি আচরণকে নিয়ন্ত্রণ করে। মিথ্যা কথা বলি, সেই মিথ্যা কথা আমাদেরকে মন্দ আচরণ করতে বাধ্য করে। সেই মিথ্যা আচরণই আমাদেরকে ধার্মিকতার মুখোশ পড়তে বাধ্য করে। সহজ কথায়, সেই পাপকে ধরে থাকতে আমরা সব ধরনের চেষ্টা চালাবো। ফলস্বরূপ পাপ করার পরেও সেই পাপ স্বীকার করার পরিবর্তে আমরা পাপের পক্ষে সওয়াল করি। সেই পাপকে পুনরায় ব্যাখ্যার মাধ্যমে তা যে পাপ নয় তা প্রমাণ করবার চেষ্টা করি, পাপকে ঢাকা দেওয়ার চেষ্টা চালাই। এইভাবে আমাদের জীবনের উপর পাপকে রাজত্ব করতে দেওয়ার ফলস্বরূপ, কর্তৃত্ব করতে দেওয়ার ফলস্বরূপ আমরা সেই পাপের দাসে রূপান্তরিত হই। তাই একটু আগে আমরা দেখলাম 2 পিতর 2:19 পিতর বলছে কি, কিন্তু তারা নিজেরা ক্ষয়ের দাস। কারণ কি? যার দ্বারা তারা পরাভূত হয় তারা তার দাসে রূপান্তরিত হয়। অনেক সময় আমরা কিন্তু আবার ভাবি কি, না এককালে তো আমি কত বড় খ্রিস্ট বিশ্বাসী ছিলাম, কত সৎ কাজ করেছি, পুণ্য করেছি, এখন একটু নয় আমি দুষ্টতার পথ অবলম্বন করেছি, পাপ করছি, কিছু আসে যায় না, আগের ধর্ম দিয়ে আজকে আমি রক্ষা পেয়ে যাব। আমরা এখন জিরোমিও থেকে পাঠ করছি, কিছুদিন আগে জি স্কেল থেকে। আর সেই জি স্কেল 33 অধ্যায় 12 পদে কি বলেছে? ধার্মিকের ধার্মিকতা তার অধর্মের দিনে তাকে রক্ষা করবে না। পুরানো চাল ভাতে পারে বলে আগে কি করেছি দেখিয়ে এখন আমি রক্ষা পেয়ে যাব, সে উপায় নেই। অন্যদিকে দুষ্টতা জীবনযাপন করেছে এককালে, সেই জন্য যে সে আজকে মারা যেতে বাধ্য তা নয়, কিন্তু সে যদি আজ মন ফেরায় সে কিন্তু রক্ষা পাবে। আর এই মুহূর্তে আমি কি করছি? আসলে এবার 35 পদটা দেখি। যিশু তার শ্রোতাদেরকে এই পাপের প্রতি দাসত্বের আরো একটা সত্য তুলে ধরেছে। কি বলছেন? দাস তার প্রভুর বিহের সুযোগ সুবিধা চিরকালের জন্য ভোগ করতে পারে না, কিছু কালের জন্য ভোগ করে। যেহেতু সে বাড়ির কি দাস, আর দাস হওয়ার কারণে কি যে কোনো মুহূর্তে তার সেই কৃতদাসত্ব থেকে তাকে ছাঁটাই করে দেওয়া যেতে পারে, তাকে দূর করে দেওয়া যেতে পারে, তাকে অন্যদের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। এখানে এই ইহুদিরা কি বলে গর্ব করেছে? আমরা আব্রাহামের শারীরিক বংশধর, আমরা আব্রাহামের ঘরের ছেলে। যিশু তাদেরকে কি মনে করে দিচ্ছে? যিশু তাদেরকে বলছে আব্রাহামের প্রকৃত সন্তানরা আব্রাহামের ঘরে চিরকাল সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কিন্তু আব্রাহামের ঘরে দাস দাসীরা চিরকাল সুখ ভোগ করতে পারে না। হাগারকে জানো? হাগারের সন্তান ইসমাইলকে জানো? তারা কি চিরকাল ভোগ করতে পেরেছে? না, তাদেরকে দূর করে দিতে হয়েছিল।
সেই ইহুদিদের উদ্দেশ্যে যিশু বলছেন, যারা বলছে কি আমরা আব্রাহামের সন্তান, আব্রাহামের চিরকাল বাস করবার জন্য আমরা উপযুক্ত। যিশু কি বলছেন? আব্রাহামের ঘরে দু ধরনের সন্তান ছিল, প্রতিজ্ঞাত সন্তান আর কি এই কৃতদাসত্বের সন্তান। শেষে প্রতিজ্ঞার সন্তানই সেখানে বাস করবার যোগ্যতা পেয়েছিল, কিন্তু আগারের সন্তান পায়নি, তাকে দূর করে দেওয়া হয়েছে। তাদেরকে বলছে তোমরা ভাবছো যে তোমরা আব্রাহামের বংশধর, তাই তার বাড়িতে আছো, কিন্তু তোমরা তার সন্তান হিসাবে নয়, কিন্তু কি হিসাবে আছো? সেই বাড়িতে দাস হিসাবে আছো। অতএব সাবধান, সময় আসলে তোমাদেরকে দূর করে দেওয়া হবে। দাসকে যদিও দূর করে দেওয়া হয়, সে চিরকাল সেই সুখ ভোগ করতে পারে না, কিন্তু পুত্র তাকে কিন্তু দূর করা হবে না। তিনি চিরকাল তার পিতার গৃহে বসবাসের অধিকারী। আর তাই যে পুত্র চিরকাল সেই গৃহে বসবাসের অধিকারী, সেই পুত্র যদি তোমাদের স্বাধীন করে, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হবে। অর্থাৎ মনুষ্য পুত্র যীশু খ্রিস্টই কেবল আমাদের প্রকৃত স্বাধীনতা দিতে পারে। এই প্রকৃত স্বাধীনতা তিনিই দিতে পারেন। কেন? আর এই স্বাধীনতা প্রকৃত কেন? তার কারণ এই স্বাধীনতা দাসত্ব থেকে স্বাধীনতা, দাসত্বে বা পাপের দাসত্ব থেকে স্বাধীনতা, পাপের বিভিন্ন লক্ষণ থেকে নয়। এবং তাদের কেবল পাপের দাসত্ব থেকে যে মুক্ত করেন তাই নয়, তিনি কি করেন? তাদেরকে তার নিজে সন্তান করেন। আমরা যখন যিশুতে বিশ্বাস করি এবং তার বাধ্য হই, তিনি আমাদেরকে তার মতো করেন। তিনি যেমন পিতার সন্তান, পিতার পুত্র, তিনি আমাদেরকে সেই পিতার পুত্র এবং কন্যা করে চিরকাল সেই পিতার গৃহে বসবাস করার অধিকার দেন। প্রশ্ন হলো, আপনি কি তার সন্তান হিসাবে আপনার জীবনে প্রকৃত স্বাধীনতা ভোগ করে চলেছে, নাকি আপনি পাপের দাসত্ব করছেন? কথা শুনে হয়তো আপনারা ভাবছেন, কি করে জানবো আমি পাপের দাসত্ব করছি কি করছি না? সহজ পদ্ধতির কথা বলছি। নিজেকে প্রশ্ন করুন, কি আমি নিজে কি আমার পাপের সমস্যার মোকাবেলা করতে পারি? এই প্রশ্ন, শুধু এই প্রশ্ন। আমার জীবনে আমি দেখতে পাচ্ছি এই পাপ রয়েছে, মিথ্যা কথা বলাটা। আমি চাই না তোমার মুখ ঘষে শুধু মিথ্যা কথা বেরিয়ে যায়। আমি কোথায় যাচ্ছি আমি জানি, সত্য বললে কিছু আসে যায় না, তবু মিথ্যা কথা মুখ থেকে বেরোবে। এইটা আমি চাই। আমি কত চেষ্টা করছি কিন্তু পারি না। ওই যখন প্রলোভন আসে আমি পতিত হই। বা লোভ বা হিংসা বা ক্রোধ, এগুলো এমন ভাবে আমার উপর, আমি কিন্তু এর থেকে উদ্ধার পেতে চাই। ভালো কথা। আমি যে প্রশ্ন করব, আপনি কি চিন্তা করেন? এই যে পাপ যা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই যে পাপ আপনাকে কষ্ট দিচ্ছে, এই পাপ থেকে কি আপনি নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে উদ্ধার পেতে পারেন বলে মনে করেন? আর আপনার উত্তর যদি হ্যাঁ হয়, হ্যাঁ আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই আমার মিথ্যা কথা বন্ধ করতে পারি। আমি যদি চেষ্টা করি আমার এই যৌন চিন্তা আমি বন্ধ করতে পারি। আমি আমার এই ক্রোধ, এই হিংসা, এই লোভ, এতে আমি মোকাবেলা করতে পারি। যদি মনে করেন আমার যখন ইচ্ছা তখনই আমি এই পাপ করা থেকে নিজেকে বিরত রাখতে পারি, যদি এমন কথা মনে করেন, তাহলে জানবেন পাপ আপনাকে মিথ্যা প্রশ্রয় দিয়ে যাচ্ছে, মিথ্যা শিক্ষা দিয়েছে। পাপ এখনো আপনার উপরে রাজত্ব করে চালাচ্ছে, রাজত্ব চালাচ্ছে। কারণ পাপ সম্বন্ধে আরেকটি সত্য হলো, আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা নিজেরা কখনো এই পাপ থেকে নিজেদের মুক্ত করতে পারি না। কারণ কি বলে জানেন? জিরোমীয় 13 অধ্যায় 23 পদে একজন কুশীয়, কুশীয় মানে হচ্ছে ইথিওপীয়,
পাল্টাতে পারে না। একজন চিতাবাঘ যেমন তার গায়ে ডোরা কাটা দাগ পরিবর্তন করতে পারে না, ঠিক একইভাবে আমরা আমাদের পাপ থেকে নিজেদেরকে পরিবর্তিত করতে পারি না, উদ্ধার করতে পারি না। পাপ থেকে যদি আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারতাম, তাহলে ঈশ্বরকে তার পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীর মাটিতে পাঠাতে হতো না, প্রয়োজন ছিল না। আমরা পারি না বলে তাকে তিনি পাঠিয়েছিলেন। তাই প্রথম যে সত্য আমাকে স্বীকার করতে হবে, পাপ থেকে যদি আমি উদ্ধার পেতে চাই, পাপের দাসত্ব থেকে আমি যদি নিজেকে উদ্ধার করতে চাই, পাপ থেকে যদি আমি স্বাধীন হতে চাই, আমি পারি না। কে পারে? যিশু পারে। কেন? কারণ তিনি আমার সমস্ত পাপের মোকাবিলা করবার জন্য, সেই পাপ থেকে আমাকে জয় দেবার জন্য তিনি সেই সর্বজনীন পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। যে পাপের শাস্তি আমার পাওনা ছিল, সেই শাস্তি তিনি আমাকে না দিয়ে আমার পরিবর্তে তিনি নিজে গ্রহণ করেছেন যখন তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। যিশায়া 53:5 তাই বলে, কিন্তু তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ হলেন, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে চাপানো হলো, তার ক্ষত সকল দ্বারা যেন আমাদের আরোগ্য হয়। পৌল বলেছেন 2 করিন্থীয় 5:21, যিনি পাপ জানেন নাই তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন, যেন আমরা তাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ করি। যে পাপের সমস্যার সমাধান আপনি করতে পারেননি বলে আপনার পরিবর্তে সেই সমস্যার সমাধান তিনি করেছেন, তাকে যখন আমরা বিশ্বাস করি, তাকে যখন আমরা আমাদের পাপ থেকে মুক্তিদাতা প্রভু পরিত্রাতা বলে স্বীকার করে গ্রহণ করি এবং তার বাক্য অনুসারে চলি, তার বাক্যে স্থির থাকি, তখন তিনি আমাদেরকে সেই পাপ থেকে উদ্ধারে, সেই স্বাধীনতার অধিকারী করেন। কেবল তাই না, তিনি আমাদেরকে তার পুত্র কন্যা হিসাবে গ্রহণ করেন। তাই গালাতীয় 4:6-7 দ্বিতীয় অংশ বলছে, ইনি আব্বা পিতা বলে ডাকেন, অতএব তুমি আর দাস নও বরং পুত্র, আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারীও বটে। পিতা সেই পুত্র যীশু খ্রিস্টের ন্যায় আমাদেরকে তার সন্তান হিসাবে গ্রহণ করেন। তাই পাপ যখন আমাদের জীবনের উপর আর কর্তৃত্ব করতে পারে না, যখন আমরা প্রকৃত অর্থে স্বাধীন হই, তখন আমরা সত্যি প্রকৃত অর্থে স্বাধীন হয়েছি তা জানবো কি করে? আমরা যে পাপ থেকে সত্যি স্বাধীন হয়েছি, পাপ আমার উপর রাজত্ব করতে পারে না, তা তখন আমরা জানতে পারবো যখন, আমি 4টে বিষয় বলছি। প্রথমটি, আমরা অন্যদের দোষ দেওয়া থেকে বিরত হব, নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করব এবং নিজের পাপের জন্য সওয়াল করা বন্ধ করব। অর্থাৎ নিজের পাপের জন্য আমরা অন্যদের, আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার দাসকে, আমার প্রভুকে দোষ দেব না। সেই পাপের জন্য আমরা নিজেরা নিজেদের দোষ স্বীকার করব। সাধারণত কি ঘটে? তারপর আমরা কি করি না, মানে আমি কি পরিবারে কি পরিস্থিতিতে বড় হয়েছে আপনি জানেন। আমার বাবা স্ত্রী ছিল কিন্তু অন্য স্ত্রীলোকের সঙ্গে তার সম্পর্ক জানেন। আমি দেখেছি আমার সামনে আরো কি ঘটনা ঘটেছে, আমার বাবাকে দেখেছি আমার সামনে তিনি অন্যকে মিথ্যা কথা বলতে আমি শিখেছি। আর তাই আমিও অর্থাৎ আমার নিজের দোষকে আমরা ঢেকে রেখে অন্যের উপর দোষ চাপাই। কিন্তু যদি আমরা পাপাচারণ না করি, সেই পাপের দাস যদি আমরা না থাকি, পাপ থেকে যদি উদ্ধার পেয়ে থাকি, তাহলে আমরা কি করব? সেই পাপ স্বীকার করব, সেই পাপের জন্য অন্যকে দোষ দেব না। যেমন পাপ করার পর আদম হওয়াকে দোষ দিয়েছিল, হওয়া সাপকে দোষ দিয়েছিল, আমরা তা করব না। আমরা জানি কি আমরা পাপের ক্ষমা পেয়েছি, যিশু আমাদের পরিবর্তে ক্রুশে মরেছে। এই পাপকে আমি ভয় করি না, এই পাপকে আমার উপর রাজত্ব করতে দেব না। পাপ করেছি ঠিক কথা, কিন্তু আমি সব সমস্যা স্বীকার করে প্রভুর কাছে ক্ষমা পেয়েছি, তার জেনে আমি
কিন্তু যদি এটা ঢেকে রাখি, চেপে রাখি, অন্যকে দোষ দিই, তার মানে সেই পাপ আমার উপরে এখনো রাজত্ব করে চলেছে। দ্বিতীয়ত, আমরা যেমন ধরনেরই পাপ করি না কেন, সেই পাপকে ছোট জ্ঞান করব না। কিন্তু যিশুর প্রতিজ্ঞাত স্বাধীনতা লাভের পথে সেই পাপকে বাধা হিসাবে চিন্তা করব। যিশু আমাকে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য, স্বাধীন করবার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন আমার পরিবর্তে। কিন্তু এই পাপ তা যতই ছোট হোক না কেন, সেই স্বাধীনতাকে প্রকৃত অর্থে উপভোগ করার জন্য যে বাধা স্বরূপ এই পাপ, তাকে ছোট জ্ঞান করবো না, এটা যে বাধা স্বরূপ তা জেনে সেই পাপের পক্ষে আমরা কোনো অজুহাতের আশ্রয় নেব না। আমরা এমন কথা বলবো না, আসলে এ বিষয়ে আমার করার কিছুই ছিল না, কারণ এটাই হচ্ছে আমার আসল চেহারা, আমি পারি না, ছোটবেলা থেকে এইভাবেই আমি মানুষ হয়েছি। না, আমার প্রেক্ষাপট যাই হোক না কেন, এখন আমি ঈশ্বরের সন্তান। যিশুকে বিশ্বাস করে আমি পাপের ক্ষমা পেয়ে পাপ থেকে স্বাধীন হয়ে তার সন্তান হয়েছি, ঈশ্বরের সন্তান। তিনি সবসময় আমার মধ্যে আছেন, তার আত্মা দ্বারা আমাকে শক্তি, সাহায্য, প্রেরণা দিয়ে চলেছেন। তিনি বলছেন আমাকে সাহায্য করবেন, আমি তার সাহায্য না নিয়ে ভুল করেছি, আমি তার জন্য দায়ী। এটা ছোট পাপ না বড় পাপ তা দেখবো না, সমস্ত পাপই ঈশ্বরের দৃষ্টিতে সমান। তৃতীয়ত, নিজের শক্তিতে সেই পাপের উপর জয়লাভ করতে চেষ্টা করব না। নিজের শক্তিতে যদি সেই পাপের উপর জয়লাভ করার চেষ্টা করি, তা আমাদের আধ্যাত্মিক অপরিপক্কতা, এখনো আমি ইম্যাচিওর, এখনো পরিপক্ক হইনি। কেউ পারে না পাপ করার পর সেই পাপের উপর জয়লাভ করার জন্য, বা পাপ করার আগে সেই পাপের উপর জয়লাভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? তার শক্তি, নিজের ক্ষমতায় কাজ না। যদি নিজের ক্ষমতায় করতে চাই, সেটা মূর্খতা ছাড়া কিছু নয়। চতুর্থ হচ্ছে কি, সেই পাপের জন্য আমরা যিশুর কাছে অনুতপ্ত হব, পবিত্র আত্মার শক্তিতে সেই পাপের উপর জয়লাভ করার জন্য শক্তি ভিক্ষা করুন। কারণ পুত্র যদি তোমাদের স্বাধীন করেন, তবেই তোমরা প্রকৃত অর্থে স্বাধীন হবে। তাই আসুন আমরা প্রতিদিন প্রভুর কাছে সেই সমস্ত পাপের বোঝা লাঘব করতে প্রার্থনা করি। আমাদের জীবনে সেই সমস্ত নির্দিষ্ট পাপের জন্য তার কাছে ক্ষমা চাই, সেই সমস্ত পাপের জন্য নিজের প্রতি না, কিন্তু প্রভুর প্রতি। যখন প্রভুর প্রতি ফিরব, প্রভুর হাতে নিজেকে সমর্পণ করব। আর প্রভুর হাতে নিজেকে সমর্পণ করার অর্থ এই নয় যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, আমরাও তার সেই কাজে সক্রিয় অংশগ্রহণ করব। আমরা আমাদের পাপের মুখোমুখি হব বা হই, যখন আমরা সেই পাপ স্বীকার করব এবং আমাদের পরিচালনা করতে যিশুর কাছে প্রার্থনা করব বারংবার। আর পুনরায় যখন সেই একই পাপের মুখোমুখি হব, তখন তার শক্তিতে সেই পাপের উপর জয়লাভ করবার জন্য তার শক্তি কামনা করি, ঈশ্বরের গৌরবার্থে জীবন যাপন করি। যিশু তার প্রতিজ্ঞা অনুসারে আমাদের প্রতি প্রকৃত স্বাধীনতা দিয়েছে। যে সমস্ত অভ্যাসগত পাপ এতকাল আমাদের উপর রাজত্ব করেছে বা কর্তৃত্ব করেছে, আমরা কি তাদের থেকে মুক্ত হয়েছি? যিশুই হলেন প্রকৃত সত্য। আমরা তার দ্বারা কি সত্যি মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি? ঈশ্বর যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছিলেন বা করেছেন, আমরা কি সেই উদ্দেশ্য পূর্ণ করে চলেছি? আমাদের যা করা উচিত আমরা কি তা করছি? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে আমরা সত্যি স্বাধীন, প্রকৃত অর্থে স্বাধীন। আসুন প্রার্থনা। মঙ্গলময় সমস্ত পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। আজ তুমি আমাদেরকে আরো একটি বার তোমার বাক্যের মাধ্যমে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে প্রকৃত স্বাধীনতার অর্থ কি। প্রকৃত স্বাধীনতার অর্থ এই নয় ধর্মীয় নিয়ম কানুন যা পালন করতে বাধ্য ছিলাম এখন তা করতে হয় না, তাই আমরা স্বাধীন। বা এও নয় যা ইচ্ছা তাই আমরা এখন তা করতে পারি। কিন্তু প্রকৃত স্বাধীনতা
সাধন করা। আরো সহজ কথায় যা করা উচিত তা বাস্তবায়িত করা, তা করতে সক্ষম হওয়াই হচ্ছে প্রকৃত স্বাধীনতার অধিকারী হওয়া। প্রভু দয়া করো প্রভু, আমরা নিজেদের শক্তিতে তা পারি না, আমাদের ক্ষমতায় তা সম্ভব নয়। তা যদি পারতাম প্রভু তাহলে তোমাকে পৃথিবীর মাটিতে আসতে হতো না, কিন্তু তুমি এসেছো এবং আমাদেরকে সেই পথ খুলে দিয়েছো যে তোমাদের বিশ্বাসে তুমি যে আমাদের একমাত্র পাপ থেকে উদ্ধারকারী মুক্তিদাতা প্রভু বলে তোমার বিশ্বাস স্বীকার করে আমাদের জীবনে তোমাকে গ্রহণ করে পাপের ক্ষমা পেয়ে তোমার আজ্ঞা পালনের তাই যে আমরা প্রকৃত অর্থে সেই স্বাধীনতা ভোগ করি যা তুমি দেখালে যে তার তোমার শিষ্য হওয়ার নিদর্শন, তাই জন্য আমরা সবসময় স্মরণে রাখি। প্রভু আমাদের শারীরিক, মানসিক, জাগতিক, ধর্মীয় প্রেক্ষাপটকে ভিত্তি করে যেন আমরা ভুল করেও নিজেদেরকে স্বাধীন জ্ঞান না করি ইহুদিরা যে ভুল করেছিল। তার পরিবর্তে প্রভু পুত্র তুমি যখন আমাদের স্বাধীন করো তখনই আমরা যে প্রকৃত অর্থে কেবল স্বাধীন তা জেনে বিশ্বাস করি তোমার হাত ধরে যেন পথ চলি এবং সেই স্বাধীনতা ভোগ করি, সেই আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে থাক যিশু এই প্রার্থনা করছি, আমেন। আসুন এই সময় প্রভু প্রশংসার্থে আমরা শেষ গান করি, ইংরেজি গান সংখ্যা 68 আর পেজ নাম্বার 148। ধন্য সেই রত্নের উৎস। আমাদের উপহার গান এই সময় আমরা প্রভুর কাছে ধন্য সেই রত্নের উৎস Cristo,
প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সমস্ত পিতা, অপার তোমার অনুগ্রহ, তোমার অনুগ্রহই আমরা বেঁচে আছি, তোমার অনুগ্রহী প্রভু আজ আমরা এখানে মিলিত হয়েছি, তোমার অনুগ্রহী প্রভু আমরা তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি, তোমার অনুগ্রহী প্রভু অনলাইনে তোমার আরাধনা করার এই সুযোগ পেয়েছি, সবটাই তোমার অনুগ্রহ। এত অনুগ্রহ যে পেয়েছি তার প্রতিদানে প্রভু আমরা তোমাকে কি দিতে পারি? কি আছে আমাদের? যা কিছু তো আমাদের আছে বা আমরা পেয়েছি তার আসল মালিক তুমি। তাই প্রভু তোমারই বিষয় যখন তোমার কাছে আনি তাতে শ্লাঘা বা গর্ব করার কিছুই নেই। আরো বেশি আনা উচিত ছিল, পারিনি। আমাদের বিশ্বাসে ঘাটতি আছে প্রভু, তুমি আমাদের বিশ্বাস বৃদ্ধি করো, যেন কৃতজ্ঞ হৃদয়ে হৃষ্ট চিত্তে তোমার কাছে আমাদের উপহার দ্বারা আনতে পারি। আমরা যতজন প্রভু আমাদের দশমাংশের দান, আমাদের ধন্যবাদের দান, রবিবারের দান এনেছি প্রভু, তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এখানে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি, অনলাইনে আরাধনা করি প্রত্যেকটি বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ঈশ্বরের অনুগ্রহে আমরা বেঁচে আছি। এতদিন হয়তো বেঁচে থাকার জন্য খুব একটা ধন্যবাদ জ্ঞাপন করিনি, কিন্তু এখন প্রত্যেকটা দিন ধন্যবাদ জ্ঞাপন না করে আমরা পারছি না, তাই না? আমরা যেন প্রতি মুহূর্তে তাকে ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে সঙ্গে আমরা প্রার্থনা করব যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, পরিস্থিতি হয়তো আরো কঠিন হতে পারে, কিন্তু প্রভু তার অনুগ্রহে যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে। যত শীঘ্র সম্ভব ভারতবর্ষের মাটিতেও যেন প্রতিদিন আক্রান্ত হওয়ার সংখ্যা কমে এবং মৃত্যু সংখ্যাও কমে এবং প্রতিষেধক বা ভ্যাকসিন যাতে তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য আমরা প্রার্থনা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডলীতে যারা বয়স্ক আছে তাদেরকেও স্মরণ করব, শিশুরা আছে তাদেরকেও স্মরণ করব এবং প্রার্থনা করবো যত শীঘ্র সম্ভব আবার যেন আমরা সবাই মিলে একসঙ্গে মিলে তার আরাধনা করতে পারি। আর সেই সঙ্গে যারা অনলাইনে আজ প্রথম আরাধনায় যোগ দিয়েছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করি। আরো একটি সপ্তাহ ঈশ্বরের অনুগ্রহে আসুন আমরা তার গৌরবার্থে জীবন যাপন করি। জয় যিশু।